নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। খুবই কম সময় আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের মুচমুচে কাঁঠালের বড়া বানানো যায় সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কাঁঠালগুলোকে এইভাবে চিপে চিপে তার রসগুলোকে বের করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিয়েছি একটা কলা, দিয়ে দিয়েছি 4 চামচ সুজি, এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ আটা। ব্যাস, এটাই আজকে আমাদের উপকরণ। এবার ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটিতে, যাতে একটুও দানা দানা না থাকে। প্রত্যেকটা উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে মিশ্রণটিকে রেডি করতে হবে। এইভাবে ঠিক ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর কিছুটা সময়ের জন্য ঢেকে দিতে হবে। কিছুটা সময় পরে গ্যাস অন করে দিয়েছি, ধরিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দেব সাদা তেল। বড়া ভাজতে গেলে কিন্তু সাদা তেলটা একটু বেশি লাগে। এরপর এই যে মিশ্রণটি গোল গোল আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে দিতে দিতেই লাল লাল হয়ে যাচ্ছে। আজ এই বড়াগুলো ভাজতে ভাজতে ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আমার দিদা কাঁঠালের বড়া দারুণ বানাতেন। আর দিদার খুব ধৈর্যও ছিল। এইসব কাঁঠালের বড়া বানাতেন, তারপরে তালের বড়া, কলার বড়া, কত রকমের যে উনি বড়া বানাতেন। সত্যি সেই দিনগুলো দারুণ ছিল। চলুন এবার বড়ার দিকে আসা যাক। তারপর এই যে লাল লাল করে ভালোভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা রং ধরেছে। এই যে পুরো লাল লাল হয়ে গেছে বড়াগুলো। খাওয়ার থেকে মনে হয় দেখতেই দারুণ লাগে। এরপর প্রথম রাউন্ড তো হয়ে গেল, এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। চলে গেছে সাদা তেলের মধ্যে আবার মিশ্রণটিকে গোল গোল করে আবার সেই বড়ার আকারে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এই যে একটা প্লেটে তুলে রেখেছি। একটা বড়া আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ওপরটা লাল আর ভেতরটা কি সুন্দর সাদা। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের